আসসালামু আলাইকুম। কাতারে হামলার পর গতকালকে কাতারে একটি বৈঠক হয়েছে আরব নেতাদেরকে নিয়ে। আরব নেতারা সবাই একটা ইচ্ছা পোষণ করছে যে আমরা একটা ন্যাটোর মতো একটা মুসলিম ন্যাটো বানাবো। সেখানে মুসলিম সদস্যরা থাকবেন, মুসলিম সেনাবাহিনী থাকবেন, অস্ত্রশস্ত্র সামরিক শক্তিতে তারা সুসজ্জিত থাকবেন এবং মুসলিম দেশের যদি কোনো বিপদে পড়ে, মুসলিম দেশের উপর যদি কোনো হামলা হয়, মুসলিম দেশের উপর যদি কোনো আক্রমণ হয়, মানে তারা ওই যারা যারা সদস্য হবেন তারা সাময়িকভাবে সেই হামলা বা সেই দেশের উপর আক্রমণ হলে সেটা প্রতিরোধ করবে, মানে ন্যাটোর মতো একটা আর কি। তো এই যে তারা একটা সিদ্ধান্তের কথা বলতেছেন বা তারা একটা ইচ্ছা পোষণ করছেন যে মুসলিম ন্যাটো, এটা কি আদৌ কি সম্ভব? কারণ প্রথমত কাজ করতে গেলে একটা জিনিস দরকার হয়, সেটা হইলো মুরব্বী দরকার হয়, এরকমের একটা মুরব্বী লাগবে। কিন্তু আদৌ কি মধ্যপ্রাচ্যে কোনো মুরব্বী আছে, বা মুরব্বী থাকলে সেই মুরব্বীর নেতৃত্বে কি তারা আছে? এর আগে তারা ওআইসি বানাইলো মুসলিম দেশগুলোকে নিয়ে, ওআইসি সম্মেলনও হইলো, ওআইসির মিটিং মিছিল সবকিছু হইলো, কিন্তু বাস্তবে আমরা দেখলাম যে এই যে গণহত্যার বিরুদ্ধে তারা সেই ওআইসি বিন্দুমাত্র কোনো অ্যাকশন নিতে পারে নাই। গেল ওআইসি শেষ, পরবর্তীতে দেখলাম যে একটা মুসলিম সাময়িক জোটও তৈরি করা হইল, কিন্তু সেই মুসলিম সাময়িক জোটকে একটা দেশ তাদের পক্ষে ব্যবহার করে তারপর মুসলিম দেশের উপরই সেই হুতিদেরকে দমন পীড়ন শুরু করে দিল। গেল সেই সাময়িক জোট শেষ হইয়া, এখন আবার তারা আসছে মুসলিম ন্যাটো বানাইবে। তো মুসলিম ন্যাটো বানানো যায়, সম্ভব হবে, কিন্তু সেটা কার নেতৃত্বে হবে? সেটা কার নেতৃত্বে হবে? আপনি দুইটা দেশ আছে, সেই দুইটা দেশের নেতৃত্বে হইতে পারে, কিন্তু সেই দুইটা দেশকে কি তারা নেবে? যেমন আপনি যদি তুরস্কের নেতৃত্বে একটা মুসলিম জোট হতে পারে, কিন্তু তুরস্ক তো অলরেডি ন্যাটোর সাথে তো সম্পৃক্ত। তো ন্যাটো অন্তর্ভুক্ত একটা কান্ট্রির সাথে যদি আপনার সেই মুসলিম দেশ যদি আক্রমণ করে, তাহলে তুরস্ক কি করবে? তুরস্ক কি একই সাথে ন্যাটোর সদস্য থাকবে, আবার মুসলিম সামরিক জোট বা মুসলিম ন্যাটোর সদস্য থাকবে? এটা কি হয়? হয় না। দ্বিতীয়ত, আপনি যদি ইরানের কথা চিন্তা করেন, ইরানকে কি নেবে? এখানে দেখবেন প্রথমেই যদি বলবে মুসলিম ন্যাটো আমরা করতে পারি, কেউ কেউ বললে উঠবে, যেগুলো আমেরিকার দখলদারদের দালালি করে, এরা বলবে কি? বলবে যে না, ইরান যাতে এই মুসলিম ন্যাটোর অংশ হইতে না পারে, ইরানকে যাতে আমরা কোনোভাবেই এর সাথে সম্পৃক্ত করতে না পারি, কারণ ইরানের সাথে অলরেডি একটা যুদ্ধ অবস্থা চলে, তারা তারা সবসময় তাদের সেখানে আক্রমণ করে। এখন যদি ইরানেরকে আমরা সদস্য হিসাবে নেই, তাহলে ইরানে আক্রমণ করলে আবার তাদের বিরুদ্ধে দাঁড়াইতে হইবে, তাহলে ইরানও বাদ। তো ইরানও বাদ পড়ে গেল, তুরস্কও বাদ পড়ে গেল। তো তাহলে আপনি কার নেতৃত্বে করবেন? আপনি আমাকে বলেন, তাহলে সেই মুসলিম ন্যাটোটা আপনি করবেন কার নেতৃত্বে করবেন? আসলে ধরেন কারো নেতৃত্বে আপনি করলেন না, সাময়িকভাবে করলেন, কিন্তু সেটি কি আদৌ সফল হবে? সেটা কি আপনারা কোনো সিদ্ধান্তে পৌঁছে যেতে পারবেন?